কতদিন তোমাকে নিজের হাতে খাইয়ে দিইনি গো মা। কতদিন তোমার পুজো করিনি, তোমার আরতি করিনি, নিজের হাতে সাজাইনি গো মা। আমাকে একবার তারাপীঠ দর্শন করা রে মা, আমাকে একবার তারাপীঠে নিয়ে চল রে মা, একবার তারাপীঠ দর্শন করা আমায় মা, একবার তারাপীঠ দর্শন করা। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। এই হলো তারাপীঠের মহাশ্মশান। দেখ, ভালো করে চেয়ে দেখ, বড়ই পুণ্যের স্থান। সত্যি গুরুদেব? তবে আর বলছি কি, এই মহাশ্মশানের পঞ্চমুণ্ডী আসনে বসে স্বয়ং বশিষ্ঠ মুনি সিদ্ধি লাভ করেছিলেন। আর আজ এই কৌশিকী অমাবস্যার রাত্রে আমাকে এই স্থানে সাধনা করতে হবে, করতেই হবে। গুরুদেব, আপনার জন্যই আমরা আজ এই তারাপীঠের মহাশ্মশান নিজের চোখে দেখতে পারলাম। আপনি ধন্য গুরুদেব, ধন্য। থাক, অনেক। বাহ, মহাশ্মশানের মধ্যে এই কুটিরটি তো বেশ। এই স্থান থেকে মনে হচ্ছে এক শক্তি সঞ্চারিত হচ্ছে। মহাশ্মশানের অন্য সব স্থান থেকে এই স্থানটি আলাদা। এই স্থান আলাদা? গুরুদেব, এই স্থানে এমন কি আছে? এই কুটিরে কোনো এক সাধক বসবাস করতে, হয়তোবা এখনো করেন, তবে এই মুহূর্তে সে উপস্থিত নেই। তবে আমি বেশ বুঝতে পারছি এই স্থান থেকে এক অদ্ভুত শক্তি সঞ্চারিত হচ্ছে। মহাশ্মশানের বাকি স্থানগুলোর থেকে এই স্থান একদম আলাদা, শুদ্ধ, সব থেকে শুদ্ধ। বেশ বেশ, এই কুটিরেই আমি বাস করব। আর এই হলো আমার সাধন ক্ষেত্র। এখানে বসেই আমি আমার ব্রহ্মময়ী মায়ের সাধনা করব। জয় মা, জয় ব্রহ্মময়ী মা কালী, জয় মা। ওরে গুরুদেব, এতদূর হেঁটে এসে বড়ই ক্লান্ত, তৃষ্ণার্ত হয়ে পড়েছি। তোরা আমায় একটু জল এনে খাওয়াতে পারবি? নিশ্চয়ই গুরুদেব। এই কুটিরে আমি বাস করব, আর এই স্থানই হবে আমার নিগুড় সাধনা স্থল। আর আজ এই কৌশিকী অমাবস্যার রাত্রে সাধনা করে আরো শক্তি সঞ্চয় করব, আরো শক্তি।
অর্জন করব ব্রহ্মময়ী মায়ের কৃপা। মা, মা গো, তোমার জন্যই আমি এই স্থান খুঁজে পেলাম। এই স্থানই হবে আমার সকল শক্তি অধিকারের সাধন কেন্দ্র। সর্বনাশ! এ কি বলছেন? এই সাধক যে দেখছি বেছে বেছে বামদেবের কুটিরে থাকতে চাইছেন। না না, যাই মন্দিরে গিয়ে সবাইকে জানাই। জয় মা, জয় ব্রহ্মময়ী কালী মা, জয় মা। দেবী, দেখলেন আপনি রুদ্রনাথ নাকি একজন সাধক, সিদ্ধ পুরুষ? এ তার কেমন আচরণ? দেবী, তিনি কাউকে কিছু জিজ্ঞাসা না করে, কারো পরামর্শ না নিয়ে কি করে তিনি স্থির করলেন যে তিনি ওই কুটিরে বসবাস করবেন? তাছাড়া দেবী, ওই কুটির তো বামদেবের। সেখানে বামদেব না থাকাকালীন রুদ্রনাথ কুটিরে ঢোকেন কিভাবে? আর কেনই বা তিনি সেখানে অনধিকার চর্চা করে থাকতে যাচ্ছেন? আমি বেশ বুঝতে পারছি তোরা দুজনেই খুব ক্ষুব্ধ হয়েছিস। তোরাও পারিস বটে। আরে বাবা, ও জানতে পারবে কি করে যে সেটা বামার কুঠির? রুদ্রনাথ তো সেখানে গিয়ে কাউকে দেখতে পাইনি। কিন্তু দেবী, যোগসিদ্ধ সাধকেরা যে অন্যের উপস্থিতি অনুভব করতে পারে, তাহলে উনি কেন পাচ্ছেন না? সেই শক্তি কি ওনার নেই দেবী? আছে, অবশ্যই আছে তার সেই শক্তি। রুদ্রনাথ খুব ভালো করেই বুঝতে পারছে যে এই কুঠির কোনো সাধকের। তাহলে কেন তিনি এই কাজ করলেন দেবী? কেউ যদি বুঝেও না বোঝার ভান করে থাকে, তাহলে কি কেউ তাকে সেই স্থান থেকে সরাতে পারে? পারে না। রুদ্রনাথ জেনে বুঝেই বামার কুঠিরে পদার্পণ করেছে। এ আপনি কি বলছেন দেবী? তোদের এই চিন্তা অমূলক নয় রে। তবে আমার কিছু ভালো লাগছে না। বামার অনুপস্থিতিতে তারাপীঠে এই সাধকের আগমন ভালো লক্ষণ নয় রে। খুব ভালো হয়েছে আপনারা মন্দিরে এসেছেন। আমি এক্ষুনি লোক পাঠাচ্ছিলাম আপনাদের খবর দেওয়ার জন্য। কেন, কোনো সমস্যা হয়েছে? আগে ছোট রানীমা সুদূর কামাখ্যা থেকে একজন মহাসাধক এসেছেন তার দুই শিষ্যকে নিয়ে, শ্রী রুদ্রনাথ ব্রহ্মচারী। তিনি নাকি তার ব্রহ্মময়ী কালীমার নির্দেশে এই তারাপীঠে এসেছেন। 1 মাস ব্যাপী কঠিন সাধনায় রত থাকবেন তিনি এই তারাপীঠ মহাশ্মশানে। তা তিনি কোথায়? আমরা ওনাকে দর্শন করি। আগে ছোট রানীমা ও ওনারা তো কিছুতেই মন্দিরে অপেক্ষা করতে চাইলেন না, সোজা চলে গেলেন মহাশ্মশানের দিকে তার সাধনার জন্য স্থান নির্বাচন করবেন বলে। কেদারদা, কেদারদা, প্রণাম ছোট রানীমা, প্রণাম বড় কুমার। হ্যাঁ সুবল, তুমি দেখে এসেছো ওনারা কোথায় আছেন? হ্যাঁ হ্যাঁ, যাও, ওনাদের 3 জনের জন্য মায়ের ভোগ রাখা আছে, তুমি গিয়ে পৌঁছে দিয়ে এসো। কি হলো সুবল, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও, তাড়াতাড়ি যাও, ওনাদের ভোগ প্রসাদ দিয়ে এসো। সুবল, তুমি কি কিছু বলবে? আজ্ঞে রানীমা, হ্যাঁ, বড় চিন্তার কথা। কিসের চিন্তা? কি হয়েছে বলো। আজ্ঞে বড় কুমার, আমি আড়াল থেকে যা শুনলাম, ওই সাধক ঠিক করেছেন যে ওই সাধক বামদেব ঠাকুরের কুটিরেই বাস করবেন।